আমার মনে হয় মোহনবাগানকে এই ম্যাচটা তাড়াহুড়ো না করে এই যে সমর্থকটাকে যাকে মেরেছে তার উদ্দেশ্যে মাঠে নামুক, তার জন্য মাঠে নামুক, এটাই আমার মনে হয় সবথেকে বড় জয় হবে। আমি আশা করছি মোহনবাগান সাপোর্টাররা খুব কুল অ্যান্ড কাম। আমার মনে হয় মাঠে ওদেরকে জবাব দেওয়া উচিত, 90 মিনিটের মধ্যে প্লেয়াররা ওদের জবাব দিয়ে দেবে। অ্যান্ড আমার মনে হয় ওটাই করা উচিত, কিন্তু গ্যালারিতে আমার মনে হয় একটু শান্তি রাখা উচিত। আমাদের যারা সমর্থক আছে মোহনবাগান, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা কিন্তু এইটা করো না। কুকুর যদি কামড়ায় তুমি কি তাকে কামড়াবে না, ডাক্তারের কাছে যাবে? যেন আমাদের সমর্থকরা সেরকম যেন ভদ্রতা দেখায়। কাট কাট, আপনি কেটে বলুন নেক্সট কবে পাবো আমাদের চ্যাম্পিয়ন। এ তো হিরো, ধামাকা পুরো, যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। পেয়ে গেছি SRMB TMT বারের উইন গ্রিপ টেকনোলজি, সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? ISL এর যে সেমিফাইনাল ছিল ফার্স্ট লেগের, সেখানে মোহনবাগান এবং জামশেদপুরের ম্যাচ রয়েছে এবং সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একজন মোহনবাগান সমর্থকের মাথা ফেটে গিয়েছে এবং সচিব দেবাশিস দত্ত থেকে শুরু করে সবাই সেই বিষয়টা দেখছেন এবং তোমার সঙ্গেও এক সময় সেই ইতিহাস, এই রক্তারক্তির ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে এবং আমাদের সাংবাদিক থেকে শুরু করে সমর্থকরা যখনই আক্রান্ত হয়েছে তুমি কিন্তু রুখে দাঁড়িয়েছো। এবারও কি একভাবেই সেই প্রতিবাদটা জানাবে? দেখো, মাঠের কোনো এরকম ঘটনা আমি কখনোই চাইবো না। কেন, আমি ওই ইনসিডেন্টটা আমি জানি কি হয় না হয়। যে কোনো প্লেয়ার, সে জামশেদপুরের প্লেয়ারও হতে পারে, আমি শুধু মোহনবাগানের কথা বলবো না। মাঠে খেলাধুলো মনোভাবটা রাখতে হবে। সমর্থকরা যায় কিসের জন্য? একটা মোহনবাগান সমর্থক কত দূর গেছে খেলা দেখতে নিজের প্রিয় দলের। আজকে জামশেদপুর থেকে যদি এই যে খেলতে হবে, এখানে খেলা হবে, ওখানকার ছেলেরা যদি এখানে আসে, এই যে একটা কেওয়াস যে তৈরি হচ্ছে, কেন মোহনবাগান দেখো সমর্থকরা কিন্তু রাগে থাকবে। এটা তোমাকে আমি কিন্তু বলবো যে আমাদের যারা সমর্থক আছে মোহনবাগান, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা কিন্তু এইটা করো না। কুকুর যদি কামড়ায় তুমি কি তাকে কামড়াবে না, ডাক্তারের কাছে যাবে? যেন আমাদের সমর্থকরা সেরকম যেন ভদ্রতা দেখায় এবং তাদেরকে যেন মাঠে যখন ঢুকবে, খেলতে যখন আমাদের এখানে খেলবে, জামশেদপুর সমর্থকদের যেন ফুল দিয়ে তাদেরকে যেন অভ্যর্থনা করে। তাহলে বুঝতে পারবে যে কেন কলকাতা এগিয়ে আছে সব দিক দিয়ে। মারের বদলে মারটা কোনো অপশন না। ঝামেলার সময় মাথা ঠান্ডা করাটা সব থেকে মহত্তর পরিচয় আমি মনে করি। আর জামশেদপুরের সমর্থকদের যেন ফুল দিয়ে আমন্ত্রণ করা হয় যে দেখো তোমরা কোথায় এসছো। একটা সমর্থককে মারলো, আজকে যদি বড় কিছু হয়ে যেত। এই যে দেবাশিস যা গেছে, আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়া উচিত এর পেছনে। ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্য মিনস এটা নয় যে মারামারি করা, ওর পাশে থাকা। আরে সমর্থকরা যদি মাঠে না যায় তাহলে খেলা দেখতে যাওয়া, এটা খুব খারাপ ঘটনা। আর এটার মনে হয় যদি ভিডিও থাকে পুরোপুরি এটার পুরো জাজ করা উচিত। ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, মোহামেডান, তিন প্রধানই নিন্দা করছে এই ব্যবস্থাটা নিয়ে। সেক্ষেত্রে তুমি একজন প্রাক্তন ফুটবলার হয়ে কী বলবে এরকম আচরণ? দেখো, যা হয়েছে আমার মনে হয় খুব খারাপ জিনিস হয়েছে। যেটা শুনলাম জামশেদপুরে, এটা কিন্তু প্রথমবার না, এর আগেই অনেক বারই হয়েছে। ইস্ট বেঙ্গল সমর্থক বলো, মোহামেডানস বলো, কিংবা যে কোনো টিম হয়তো ওখানে খেলতে গেছে, ওদের সঙ্গে হয়তো হয়েছে। এটা হওয়া উচিত না। খেলার মধ্যে হার জিত থাকবেই, খেলার মধ্যে লড়াই তো থাকবে। ফুটবল মানেই লড়াই ছাড়া তো কিছু হয় না। ভগবান যদি চায় যে কেউ দল জিততে পারে। মাঠে মানে গ্যালারিতে লড়াই করে কিংবা পুলিশ একটা সাপোর্টারকে মেরে এরকম কোনো দলকে জিতানো যায় না। আমার মনে হয় এটা যা হয়েছে খারাপ হয়েছে, কিন্তু একটাই অনুরোধ রাখবো প্রত্যেক মোহনবাগান ফ্যান্সের কাছে, মাঠে যাও, ম্যাচটাকে এনজয় করো। 7 তারিখ যে ম্যাচটা, হ্যাঁ, সেটা কারণ হচ্ছে এটা ফুটবলের জন্য খুব একটা খারাপ জিনিস হয়ে যাবে। কিন্তু আমি আশা করছি মোহনবাগান সাপোর্টাররা খুব কুল অ্যান্ড কাম। আমার মনে হয় মাঠে ওদেরকে জবাব দেওয়া উচিত, 90 মিনিটের মধ্যে প্লেয়াররা ওদের জবাব দিয়ে দেবে। অ্যান্ড আমার মনে হয় ওটাই করা উচিত, কিন্তু গ্যালারিতে আমার মনে হয় একটু শান্তি রাখা উচিত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।